ভ্রমণের সম্ভাবনা কিন্তু বাড়বে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি দেখবেন নতুন ট্রাভেলিং এর সুযোগ আসছে, নতুন কিছুর সুযোগ আসছে, নতুন বিষয়গুলিকে কেন্দ্র করে আপনারা কিন্তু অগ্রগতি করতে পারছেন। আপনার জ্ঞান, যাদের চাকরিতে বাধা, চাকরির অভাব, চাকরি নিয়ে নানা রকমের নেগেটিভ ভাইবস, ডিসিশন নিতে পারছিলেন না, ভয় পাচ্ছিলেন, চিন্তায় চিন্তার আচ্ছাদনে আপনি বারবার আচ্ছাদিত হচ্ছিলেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু পূর্ব নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে রাশিচক্রের, আমি বলবো অন্যতম একটা উল্লেখযোগ্য ট্রানজিট, যেটি আমরা 20 জানুয়ারি কিন্তু লক্ষ্য করব। 20 জানুয়ারি 2026 থেকে এই ট্রানজিটটি প্রায় 4 মাসের, 120 দিনের কাছাকাছি একটি সময়। আর এই সময়ে শনি নক্ষত্র পরিবর্তন করছেন। 20 জানুয়ারি শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ অজ একপদের নক্ষত্র থেকে অহিবুধ্ন অর্থাৎ নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে। কি চেঞ্জ হতে পারে, কোন কোন সেগমেন্টে চেঞ্জ হতে পারে, কোন কোন বিষয়ে চেঞ্জ হতে পারে, এটা নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই যে ভাদ্রপদ নক্ষত্র, দুটো দিক, সামনের দিকটা পূর্ব ভাদ্রপদ, পিছনের দিকটা বা দ্বিতীয় অংশটা আমরা বলবো উত্তর ভাদ্রপদ। একটা দহনকারী যুগল, এই নক্ষত্রটিকে আমরা বলতে পারি দহনকারী যুগল। যুগল মানে দুটো, যুগ্ম। প্রথম অংশের নাম পূর্ব ভাদ্রপদ, এতদিন সেখানে ছিল। এবং পূর্ব ভাদ্রপদ যদি বেসিক আপনি ফলাফল, নির্দেশনা ইত্যাদি ইত্যাদি দেখেন, তাহলে অবশ্যই দুমুখ মানুষ। পূর্ব ভাদ্রপদের একটা প্রতীক হচ্ছে দুমুখ মানুষ। এর দেবতা হচ্ছেন অজ একপাদ। এই নক্ষত্রের মধ্যে জ্বালা প্রচুর, না পাওয়ার জ্বালা, না হওয়ার জ্বালা, অপ্রাপ্তি, অত্যন্ত আবেগ, নিজেকে অগ্নিদগ্ধের মতো পোড়ানো এই নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য। শুষ্ক হওয়া, নিজেকে বারবার বারবার নিপীড়িত তৈরি করে ফেলা, সহ্য না করতে পারা। আপনি দেখছিলেন বিগত কিছু দিন বা কয়েক মাস আপনার এই ধরনের একটা ব্যথা আসছিল, এই ধরনের একটা জ্বালা আসছিল। আপনি যেন সমাধান করতে পারছিলেন না, হারিয়ে যাচ্ছিলেন, পতন হচ্ছিল কোনো কোনো ক্ষেত্রে, ডিসিশন নিতে পারছিলেন না, ভয় পাচ্ছিলেন, চিন্তার আচ্ছাদনে আপনি বারবার আচ্ছাদিত হচ্ছিলেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু পূর্ব ভাদ্রপদের কিছু বৈশিষ্ট্য বহন করে, কিন্তু স্বতন্ত্রতা আছে। উত্তর ভাদ্রপদ রুদ্রের আরেক রূপ, অহিবুধ্নের নক্ষত্র। এই নক্ষত্রের আপনি যদি প্রতীক দেখেন, আপনি দেখবেন শয্যাধার বা অন্তিম শয্যা। এই নক্ষত্রের মধ্যে কিন্তু ত্যাগ আছে, পরিত্যাগ আছে, সন্ন্যাস গ্রহণের মানসিকতা রয়েছে। মায়ার মৃত্যু এই নক্ষত্রটাকে বোঝায়। অহির মৃত্যু, অহি মায়া, সেই মায়ার মৃত্যু। পরিসমাপ্তি হোক আর না হোক, একটা আলাদা স্টেজে, আলাদা স্তরে, সেটা আধ্যাত্মিক হতে পারে, সেটা অন্য কোনো স্তর হতে পারে, সেখানে গমন করাকে বোঝায়। এবং মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু শনির নিজস্ব নক্ষত্র। তাহলে আগামী 4 মাস, 20 জানুয়ারি থেকে ঠিক আপনি ধরে রাখুন মে মাসের 17 তারিখ পর্যন্ত, আমি যদি খুব ভুল না হয়, হয়তো একদিন এদিক বা ওদিক হতে পারে ম্যাক্সিমাম। 20 জানুয়ারি থেকে 2026-এ 17ই মে 2026, এই যে সময়কালটা, এটা কিন্তু একটা পরিবর্তনশীল সময়কাল। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির পরিবর্তন, শনির গমন জীবনচক্রে বিশেষ বিশেষ ঘটনাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহের জায়গা আমি কিন্তু প্রকাশ করছি না। এটা নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না। এটা ওভারঅল আপনাকে
একটা ভালো জায়গা উপহার দিতে পারে বলে বিশ্বাস করছি। এই নক্ষত্রটি উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির হওয়ার কারণে শনি কিন্তু এখানে অনেক বেশি স্ট্রং থাকবে। এবং এই ৪ মাসের মধ্যে এটা নয় যে শনির অন্যান্য নক্ষত্রে কোনো প্ল্যানেট থাকবে না। তবে আপনি যদি এই ৪ মাস খুব ভালো করে খেয়াল করেন, শনির তো নক্ষত্র ৩টে। একটা উত্তর ভাদ্রপদ, যেখানে থাকছে শনি নিজে। ওদিকে হচ্ছে পুষ্যা, পুষ্যাতে কিন্তু হেভি ওয়েট কোনো প্ল্যানেট থাকছে না এই সমসাময়িক সময়। আরেকটি নক্ষত্র আছে শনির, নক্ষত্র অনুরাধা, সেখানেও আমরা কিন্তু হেভি ওয়েট কোনো প্ল্যানেট পাচ্ছি না। আমরা হয়তো চন্দ্রকে পাবো সামহাউ বার চারেক, কিন্তু চন্দ্র ব্যতীত আপনি খুব খেয়াল করে দেখুন রাহু, কেতু, বৃহস্পতি, শনি, বুধ, মঙ্গল, শুক্র কোনো প্ল্যানেটকে পাচ্ছে না। তার মানে শনি এখানে পজিশনাল স্টেটাস পাচ্ছে, খুব স্ট্রং হচ্ছে। মেষ রাশির ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল হবে এবং সবার প্রথমে কর্মজীবনের জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের পরিবর্তিত হতে পারে। অনেকে প্রফেশনাল, অনেকে প্রফেশনাল নন, অনেকে চাকরি করেন, অনেকে চাকরি করেন না, অন্য কোনো প্রফেশনে যুক্ত আছেন। আমি প্রথমে আসি তাদের কথা যারা চাকরি করেন এবং চাকরির জায়গাটা অলমোস্ট যাদের এই মুহূর্তে ভালো জায়গায় নেই। আমি মনে করি এই জায়গাটা কিন্তু আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটা বলা যেতে পারে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ শনিকে অনেক বেশি শক্তিশালী করছে এবং আপনার কাজের জায়গাটাকে দারুণভাবে কিন্তু প্রভাবিত করতে চলেছে। দেখুন, সবাই তো চাকরি করে না, কিন্তু যারা চাকরি করে মেষের মধ্যে অনেকের দেখবেন এই লিডিং করতে গিয়ে যেন যত প্রবলেম, এক্সট্রা কাজগুলো করতে গিয়ে যত প্রবলেম। আপনি এক্সট্রা কাজ করছেন, প্রথমে তো বাহবা দিচ্ছে, আবার তলায় তলায় আপনার বিরুদ্ধে একটা শত্রুতা তৈরি করা শুরু হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি মনে করি যারা আপনার বিরুদ্ধ আচরণ করছে, যারা আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। প্রফেশনাল জায়গাটাই কিছুটা সেটেলমেন্ট আসবে, কারণ দশম এবং একাদশ দুটো ভাবই আপনার ক্ষেত্রে কিন্তু এক্সট্রিমলি গতি পেতে চলেছে। এবং আরো একটা জায়গা আমি আপনাদের আজকে ধরিয়ে দেব, বুঝিয়ে দেব। দেখুন, আজকে উত্তর ভাদ্রপদতে শনি প্রবেশ করছে। তাহলে শনির ডিগ্রি কত হতে পারে একটা আইডিয়াস আছে আপনাদের? আমি বলে দিই। শনির ডিগ্রি হতে পারে 3 ডিগ্রি 40 মিনিটের একটু বেশি। তারপরে তো উত্তর ভাদ্রপদ সে 13 ডিগ্রি 20 মিনিট থাকবে, মানে 16 ডিগ্রি 40। তারপরে তো আবার রেবতীতে 13 ডিগ্রি 20 মিনিট থাকবে। তাহলে মেষের যাদের জন্ম ভরণীতে, যাদের জন্ম কৃত্তিকাতে কিংবা অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ বাদ দিয়ে, তাদের কিন্তু শনি দ্বাদশের ফল এখনই দেবে না। এই ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি বেশ ভালো ফল দেবে। আপনার জীবনচক্রে কর্ম উন্নতির জায়গা দেখছে। আমি সিম্পল ভাবে বললাম, যাদের চাকরিতে বাধা, চাকরির অভাব, চাকরি নিয়ে নানা রকমের নেগেটিভ ভাইবস এর মধ্যে আছেন, বারবার দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন, কিভাবে কি ম্যানেজ করবেন বুঝতে পারছেন না, একটা অশান্তির মধ্যে পড়ে রয়েছেন, তাদের কিন্তু এক্সট্রিমলি উন্নতির জায়গা দেখছি। নতুন চাকরির সুযোগ সুবিধা লক্ষ্য করা যাবে বলে মনে করতে পারছি। নতুন চাকরি পাবেন, চাকরিতে উন্নতি হবে, পদোন্নতির জায়গা রয়েছে, পদ পরিবর্তনের জায়গা রয়েছে, নতুন কোনো সুযোগ সুবিধা আসবে, এই সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করছি। এবং আমি বলে দিই আপনাদের, এখানেই শেষ নয়, কিছু না হওয়া কাজ কমপ্লিট হবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে একটু একাকী থাকার মেন্টালিটি তৈরি হতে পারে, তবে আমি বলবো এখনই কিন্তু সংসার ত্যাগ করার মেন্টালিটি রাখাই যাবে না। ভুল হয়েছে, ছোটখাটো সমস্যা জীবনে আসে, সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা করার কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি না। উপরন্তু আমি মনে করি যে একটা পজিটিভ ভাইবস আপনারা জীবনচক্রে পাবেন, কর্মের দিক থেকে পাবেন,
কর্মের উন্নতির দিক থেকে পাবেন, কর্মে নতুন নতুন সুযোগ আসবে, নতুন নতুন সুবিধা আপনার জীবনচক্রে আসবে, এবং যেগুলো আটকে থাকা ছিল, যেটার কারণে আপনি এগোতে পারছিলেন না, আপনার বারবার মনের মধ্যে বিষাদ আসছিল, তাদের ইমপ্রুভমেন্ট হবে। ব্যবসায়ীদের ইমপ্রুভমেন্টও আছে। যে কোনো প্রফেশন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত থাকেন কিনা, আপনি স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত থাকেন আর না থাকেন, যে প্রফেশনেই থাকেন, 10th হাউস হচ্ছে আমাদের আল্টিমেট কর্ম। হ্যাঁ, ক্লাসিফিকেশন জাজ করি আমরা বিভিন্ন রকম হাউসের কোলাবোরেশনে, বাট 10th হচ্ছে কর্মভাব। D10টাও সেই ডিভিশনাল চার্ট আমরা D10ই, দশমাংশ চার্ট। তো সিগনিফিকেন্টলি প্রফেশনাল ডেভেলপমেন্টটা আমরা দেখতে পারবো, এবং আমি মনে করি কিছু ত্যাগ করেছেন, সেই ত্যাগের ভালো ফলাফল আসতে পারে। তবে পরিভ্রমণ কিন্তু হবে, ভ্রমণের সম্ভাবনা কিন্তু বাড়বে, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি দেখবেন নতুন ট্রাভেলিং এর সুযোগ আসছে, নতুন কিছুর সুযোগ আসছে, নতুন বিষয়গুলিকে কেন্দ্র করে আপনারা কিন্তু অগ্রগতি করতে পারছেন। আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা, আপনার ব্যক্তিত্বের ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, এটি নিয়ে কোনো ডাউট নেই। তাহলে উত্তর ভাদ্রপদে শনির অবস্থান এবং শনির স্ট্রং হওয়া খারাপ নয়। হ্যাঁ, এটা ঠিক, দ্বাদশ ঘরে আলটিমেটলি ভাব হিসেবে যেভাবেই থাকুক না কেন স্যাটার্ন, ঘরটা কিন্তু দ্বাদশ, কোনো কাজ কিন্তু খুব স্মুথলি হবে না। বাট আমি বলে দিচ্ছি, দীর্ঘদিনের আটকে থাকা কাজও কমপ্লিট হতে পারে, কাজে নতুন দিশা পেতে পারেন, কাজে নতুন সুযোগ পেতে পারেন, নতুন সুবিধা নিয়ে আপনার পথ চলার মতো অগ্রগতির জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি, আমি কিন্তু একদম সিম্পলি লক্ষ্য করতে পারছি। অনেক ভালো থাকতে হবে আপনাকে। দিন শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।